আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দেশে অর্থনৈতিক চাপ, মেলোনির সঙ্গে মোদির মুহূর্ত ঘিরে তোপ বিরোধীদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প, মেলোনিকে মেলোডি ট্রফি উপহার দিলেন মোদি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে একটি ভাইরাল মন্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্ট এবং ব্যঙ্গাত্মক আলোচনায় বলা হচ্ছে, ট্রাম্প যেন বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরতে সবসময়ই আগ্রহী। সেই সূত্র ধরেই অনেকে মজার ছলে বলছেন, তিনি যেন অন্য দেশের নেতৃত্ব নিয়েও মন্তব্য করতে চান। যদিও এটি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক ঘোষণা নয়, তবুও এই বিষয়টি আন্তর্জাতিক অনলাইন আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময়ে বিশ্ব রাজনীতির বড় একটি অংশই মিডিয়া উপস্থিতি এবং ডিজিটাল প্রভাবের ওপর নির্ভর করছে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তার বক্তব্য, মন্তব্য কিংবা অনলাইন পোস্ট খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, আধুনিক রাজনীতিতে এখন শুধু রাজনৈতিক সিদ্ধান্তই নয়, বরং ব্যক্তিত্ব, উপস্থাপন এবং মিডিয়া কৌশলও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বৈশ্বিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে ট্রাম্পের মন্তব্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ব্যঙ্গাত্মক মন্তব্য সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। অনলাইন সংস্কৃতিতে এখন রাজনৈতিক ব্যঙ্গ, মিম এবং ভাইরাল কন্টেন্ট খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। ফলে কোনটি আনুষ্ঠানিক বক্তব্য আর কোনটি রসিকতা, তা অনেক সময় সাধারণ ব্যবহারকারীদের কাছে মিশে যায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বর্তমান বিশ্বের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো জনমত গঠনে বড় ভূমিকা রাখছে। একটি ছোট পোস্ট বা ভিডিও মুহূর্তের মধ্যে কোটি মানুষের আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। এই কারণেই এখন বিশ্ব নেতাদের প্রতিটি বক্তব্য ও আচরণ আগের তুলনায় অনেক বেশি পর্যবেক্ষণের মধ্যে থাকে। অনেক তরুণ ব্যবহারকারী এই ঘটনাকে মজার দৃষ্টিতে দেখছেন। তাদের মতে, রাজনীতি এখন অনেকটাই মিডিয়া চালিত বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। আবার অন্য অংশ মনে করছে, আন্তর্জাতিক রাজনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য যাচাই করেই আলোচনা করা উচিত। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান সময়ে রাজনৈতিক জনপ্রিয়তা কেবল নির্বাচনী প্রচারণার উপর নির্ভর করছে না, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় উপস্থিতিও বড় ভূমিকা রাখছে। রাজনৈতিক যোগাযোগের এই পরিবর্তিত বাস্তবতায় নেতাদের প্রতিটি মন্তব্য ও প্রতিক্রিয়া মুহূর্তেই বৈশ্বিক আলোচনায় পরিণত হচ্ছে। আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনার মাঝেই এবার আলোচনায় এসেছে এক ভিন্ন ধর্মিক কূটনৈতিক মুহূর্ত। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে একটি জনপ্রিয় ট্রফি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই মুহূর্ত ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে মেলোডি নামের ট্রফিকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য মজার পোস্ট, ভিডিও এবং অনলাইন প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, আন্তর্জাতিক রাজনীতির কঠোর ও আনুষ্ঠানিক পরিবেশের মধ্যেও এমন ছোট ছোট মানবিক মুহূর্ত সাধারণ মানুষের কাছে নেতাদের আরও সহজ ও কাছের করে তোলে। আন্তর্জাতিক সম্মেলনগুলো সাধারণত বাণিজ্য, প্রযুক্তি, পরিবেশ, জ্বালানি ও নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য পরিচিত। তবে এর মাঝেও যখন নেতাদের মধ্যে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ আচরণ দেখা যায়, তখন সেটি দ্রুত মানুষের নজর কেড়ে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময় সফট ডিপ্লোমেসি বা বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক আচরণ আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। ছোট উপহার, স্বাভাবিক আলাপ কিংবা হাস্যরসাত্মক মুহূর্ত অনেক সময় দুই দেশের সম্পর্ককে মানবিকভাবে উপস্থাপন করতে সাহায্য করে। অনলাইনে ইতিমধ্যে লক্ষাধিক মানুষ এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। কেউ এটিকে সবচেয়ে মিষ্টি কূটনৈতিক মুহূর্ত বলছেন, আবার কেউ বলছেন এটি আধুনিক যুগের নতুন ধরনের যোগাযোগ। আপনার কাছে কি মনে হয়, নেতাদের এই ধরনের বন্ধুত্বপূর্ণ আচরণ কি আন্তর্জাতিক সম্পর্ককে আরও ইতিবাচক করে তোলে, নাকি এগুলো শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার মতো মুহূর্ত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং প্রতিদিনের আন্তর্জাতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।
দেশে যখন সাধারণ মানুষের জীবনে ব্যয়ের চাপ বাড়ছে, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময় আন্তর্জাতিক এক সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বন্ধুত্বপূর্ণ মুহূর্ত ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে দুই নেতার হাসি মুখে কথা বলা, ক্যামেরার সামনে স্বাভাবিক উপস্থিতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিও ঘিরে বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, বর্তমান সময়ে আন্তর্জাতিক সম্পর্ক শুধু কূটনৈতিক বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং নেতাদের ব্যক্তিগত বোঝাপড়া, বন্ধুত্বপূর্ণ আচরণ এবং জনসম্মুখে তাদের উপস্থাপনাও এখন বৈশ্বিক রাজনীতির অংশ হয়ে উঠেছে। তবে সমালোচকরা প্রশ্ন তুলছেন, যখন দেশের ভেতরে অর্থনৈতিক চাপ নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন, তখন এমন ইমেজ ভিত্তিক আলোচনাই কেন বেশি গুরুত্ব পাচ্ছে? অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব বিশ্বের প্রায় সব দেশেই পড়েছে। জ্বালানি ব্যয় বৃদ্ধি, আমদানি খরচ, খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা এখন বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় জনগণের প্রত্যাশা থাকে বাস্তব অর্থনৈতিক সমাধান ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, বড় অর্থনৈতিক অংশীদার দেশগুলোর নেতাদের মধ্যে ইতিবাচক সম্পর্ক ভবিষ্যতে বাণিজ্য, প্রযুক্তি ও বিনিয়োগে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে ঘিরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি আধুনিক কূটনীতির অংশ, আবার কেউ বলছেন জনগণের মূল উদ্বেগ হওয়া উচিত অর্থনৈতিক বাস্তবতা। বিশ্লেষকরা আরও বলছেন, বর্তমান সময়ে রাজনীতির বড় অংশই ডিজিটাল যোগাযোগ নির্ভর হয়ে উঠেছে, ফলে একটি ছবি বা ছোট ভিডিও বড় রাজনৈতিক আলোচনায় পরিণত হচ্ছে। অনেক তরুণ ব্যবহারকারী এই ঘটনাকে হালকা ও ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, বিশ্ব নেতাদের মধ্যে স্বাভাবিক ও মানবিক আচরণ আন্তর্জাতিক সম্পর্ককে আরও সহজ করে তোলে। আবার অন্য অংশ মনে করছে, সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত বিষয়গুলো আরও বেশি গুরুত্ব পাওয়া উচিত। আন্তর্জাতিক সম্মেলনগুলো সাধারণত বাণিজ্য, প্রযুক্তি, পরিবেশ ও নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা হলেও এখন সেগুলোর সামাজিক ও সাংস্কৃতিক দিকও আলোচনায় চলে আসে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এখনকার বিশ্বে নেতাদের প্রতিটি মুহূর্তই ক্যামেরাবন্দী হয় এবং মুহূর্তের মধ্যেই কোটি মানুষের কাছে পৌঁছে যায়, ফলে জনমতের ওপর তার প্রভাবও দ্রুত তৈরি হয়।